তো হ্যালো বন্ধুরা, এই যে এখানে আমি চুলটাকে স্মুথলিং করতে গেছিলাম। এটা আমার আগের দিনের ভিডিও, ঠিক আছে? এর পরের দিনের ভিডিওটা এরপরে আমার আসবে। তো আগের দিনের যে ভিডিওটা করেছিলাম তার কিছু ক্লিপ। আর এই যে এনাকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন এখানকার অনার, এই দাদা। এনাদের এখানে সবার ব্যবহার খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। আমি তো ভাবছি নেক্সট ইয়ার আবার এখানেই আসবো, আর মাঝে মধ্যে হেয়ার স্পাটা আমি এখান থেকেই করাবো। তাই এই যে দাদা খুবই এখানকার মানে ভালো, এখানে প্রত্যেকটা মানুষেরই ব্যবহার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, কিছু বলার নেই, জাস্ট আমার চুলটা ওয়াও হয়েছে এখানে এসে, কেন কি আমার চুলে ভীষণভাবে জট পড়েছিল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। অনেক দিন পরে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকালটা আজকে কীরকম মেঘলা মেঘলা, হ্যাঁ খুবই মেঘলা মেঘলা। দেখুন বাইরের ওয়েদারটা, চারধারটা খুবই মেঘলা মেঘলা, আকাশটা আচ্ছন্ন হয়ে আছে, রোদ্দুর ওঠেনি। খুবই মানে অন্ধকারও বলা যাবে না, আবার পরিষ্কার আকাশও খুব বলা যাবে না। আর এই দিকে হচ্ছে গিয়ে আমার দুই কন্যারত্ন বিশাল কাজ করছে। হ্যাঁ দেখেছি বাবা। আর একজন কি ড্রয়িং করেছে সেটা আবার দেখাতে হবে বলে আমাকে দেখাচ্ছে। কি ড্রয়িং করেছো দেখি? ওর মধ্যে ড্রয়িং আছে? ও আচ্ছা। আর একজন তার বই খাতা গুছানো হচ্ছে, মানে তার ওয়ার্ড্রপটাকে গুছাচ্ছে। ছুটির দিন, ভালোই একটা মজার দিন, তাই জন্য বললো মা গুছাবো। তা এখন গুছাতে বসে পড়েছে। ও দেখি সোনামা কি গুছাচ্ছে দেখি। ও ঠিক করে গুছা, পরিষ্কার। ওখান থেকে কাপড়টা নিয়ে মোছ। নিয়েছিস? নিয়ে মোছ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুছা তাহলে। হ্যালো বন্ধুরা, এখন আর গুড মর্নিং বলা যাবে না, অনেকক্ষণ আগে সকাল হয়েছে। আমি ব্লগ শুরু করলাম বেলা 12টার সময়, কেননা সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। মানে মেয়েকে 6টার সময় তুলে ওকে পড়তে পাঠালাম পাশের ঘরে, দিয়ে আবার শুয়ে পড়েছি। কি করব, রাত্রে ঠিক করে শুতে পারছি না এই চুলের জন্য। এবার চুল তো সব সময় খুলে রাখতে হচ্ছে। আর তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা এখন আজকে দেখছি আবার একটু অন্যরকম, মানে বৃষ্টি ফিষ্টি হয়েছে, রোদ্দুর ওঠেনি, তো একটু ঘুমিয়ে পড়েছি। আবার উঠলাম, উঠে এখন নর্মালি কাজবাজ করছি যেরকম। তা একটু লেটই হয়ে গেল, ওদিকে কাজবাজগুলো সেরে তাই এলাম এখন ক্যামেরার সামনে। আর ওদিকে মেয়েরা তো মেয়েদের কাজ করছে, এই হচ্ছে ব্যাপার। তার এই চুল নিয়ে খুব সমস্যায় পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এখন এঁকেছে ছোটো মেয়ে, তাই ও বলছে বারবার। তাই যাই হোক, এখন এই চুলটাকে আজকে যাব ধুতে, আজকে যাব ওয়াশ করতে, একটা হেয়ার স্পা করে আসবো। আর যতক্ষণ না করছি ততক্ষণ আর কি সমস্যা হচ্ছে না। এবার ভাই আমার ওই সাদা চিরুনিটা দে তো। আর চুলে তো মানে হাত দিতেও পারছি না সেইভাবে কিছু, শুধু জাস্ট এই সামনে আসলে চুলটা এই নর্মালি এরকম একটা চিরুনি, ভাগ্যিস আমার ঘরে ছিল, চিরুনিটা দিয়ে চুলগুলোকে একটুখানি জাস্ট সরাতে পারবো, এর বেশি আর কিচ্ছু পারবো না। খুব মানে অসুবিধে বাবা, এই 3টে দিন যে মানে কিভাবে কাটানো, 3টে দিন ঠিক না, 2টো দিনই হয়। ওদের কাছ থেকে করে এলাম সন্ধ্যার টাইমে, কালকের দিনটা পুরো গেছে, আর আজকেই এখনও চলছে। এবার কতক্ষণে ভাবছি তাড়াতাড়ি যাবো। আমি বলা আছে দুপুরে যাবো, কিন্তু দুপুরে গেলে আমার আবার হবে না, একটু তাড়াতাড়ি যেতে হবে। ওর বাবা থাকবে না, বাবা না থাকলে পরে তো হবে না, ওদেরকে রেখে দিয়ে যাওয়ার আছে মেয়েগুলোকে। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো কাজবাজগুলো সব করছি খুবই কষ্ট কষ্ট করে। তো জানি না কতটুকুনি কি ভিডিও ক্লিপ নেবো। যতক্ষণ না চুলটা আর কি হেয়ার স্পা করে আসতে পারছি ততক্ষণ আমার ঠিক করে ভিডিও তোলা যাচ্ছে না। আর ওদিকে ভাত ডাল হয়ে গেছে কমপ্লিট, ভাত হয়ে গেছে, ডালটা সিদ্ধ হচ্ছে। আর এই যে কি পেয়েছে, ফেলে দাও, ফেলে দাও মিষ্টি। ওই যে ওদিকে ডাল হচ্ছে, অনেকটা দূরে ডালটা হচ্ছে, ভাত হয়ে গেছে। ওর বাবা বললো আজকে শুধু চিপস দিয়ে খেয়ে নেবে, তাই বললাম ঠিক আছে তাই খাও, একটা দিন
চুলটা পেছন দিক দিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা মানে আয়নায় দেখাচ্ছি আমার চুলটা। তো যাই হোক, গত বছর করেছিলাম স্ট্রেটনিং। কোথায় যাচ্ছিস? ছোটো মেয়ের জন্য আমার ফটো তুলতে যাচ্ছে। গতবারে করেছিলাম চুলটাকে স্ট্রেটিং, তখন আর কি মানে ঠিক মনের স্যাটিসফাই হয়নি। এবারে আমার মনটা ঠিকঠাক লাগবে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা আমার। আর ওদিকে তো মেয়েদের কাজ করছে। ওর বাবাকে একবার ডাকবো মেয়েদেরকে একটু চান করিয়ে দেওয়ার জন্য, কারণ চুলটা তো আমি ছাড়া নিচু হলে পারেই আবার ভিজে যাবে। হ্যাঁ আঁকো আঁকো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, কাজবাজগুলো সেরে নিই, জটা আবার যেতে হবে, বেরোতে হবে। তো বন্ধুরা, চান টান করে আমি চলে এসেছি। চান তো করতে পারছি না, মানে জাস্ট ওয়াশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি। পুজোটা দিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। ওদেরকে খাইয়ে দিয়ে আমি চলে যাব। আমি এসে খাবো, নাহলে আমার ভীষণভাবে একটা অসহ্য লাগছে, কষ্ট হচ্ছে। প্রচণ্ড গরমটা রয়েছে যে, যার জন্য আর কি কষ্টটা হচ্ছে। গরম না থাকলে এই কষ্টটা হতো না। তার এই পুজোটা দিয়ে নিয়ে এবার বেরোবো। আর গঙ্গা জল এক ফোঁটাও ছিল না, যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়ে কোনো রকম নম পুজোটা করে দিলাম। আর ভিডিও ক্লিপটা আমার বড় মেয়েই করে দিচ্ছে পেছন থেকে। ওকে একটু বলেছি মা একটু করে দে, তাই একটু টুকটাক হেল্প করে দেয়। আর এই হচ্ছে মানে ওয়েদারের এমন অবস্থা, গায়ে প্রচণ্ড ঘাম হচ্ছে, গরম লাগছে, যাচ্ছে তাই অবস্থা। তাই ভাবছি কোনো রকমে তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। তা আমি এবার ধূপদানিটা ধরিয়ে নিয়ে নমস্কার করে এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর পারছি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, এবার বেরোবো। বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমাকে বেরিয়ে পড়তে হলো, কেননা টাইম হয়ে গেছে ওখানে যাওয়ার। বেশি দেরি করলে আমারই দেরি হবে। তাই এই যে আমি স্টেশন দিয়ে যথারীতি যাচ্ছি। স্টেশন দিয়ে এখন মাথায় তো ছাতাটা নিতেই হলো, কেননা বৃষ্টি পড়ছে সেই কারণে। আর বাড়িতে ছোট মেয়েকে রেখে এসেছি। স্টেশনের ওপর দিয়ে এখন যেতে হবে, গিয়ে আমাকে এই রেলগেটটা পার হতে হবে। রেলগেট পার হয়ে নিই ততক্ষণের জন্য। আর যা বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমেছে, দেখছেন তো, পা স্লিপ খেয়ে যাবে ভীষণভাবে। এই যেখানে এক কারি জল জমেছে, বৃষ্টি হয়ে পুরো এখানটা ডুবে গেছে। আর এই যে পার্লার এসে গেছি, এবার আমি ঢুকে যাই ভেতরে। তো দেখতে থাকুন ব্লগ। তো বন্ধুরা, এই যে আমি বসে আছি পার্লারের ভেতরে, চুলটা শুধু ধোবো সেই কারণে। আর এই যে এখানে এই মেয়েটা রয়েছে, এই দিদিটা আমার চুলটাকে ধুয়ে দেবো, ওয়াশ করে দিতে শুরু করে দিয়েছে। তো শুধু ধুয়েই নেবো, ধুয়ে নিয়ে এবার চলে যাবো। শরীরটা এত ঘুম পাচ্ছে, শরীরের মধ্যে ভাল লাগছে না কিছুই, অসহ্যকর লাগছে। আর এখানে পার্লারের মধ্যে এসি চলছে, একটু আরামদায়ক লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো এই দিদিটা চুলটাকে করে দিচ্ছিল, আর খালি ক্রমাগত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। আর ওই দিদিকে একটু হাই করতে বললাম, তাই ওই দিদি একটু হাই করে দিল, হাসছে খুব মিশুকে। সবাই খুব ভালো এখানকার। এবার চুলটাকে শুকিয়ে নিচ্ছি আমি, একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটুলগুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে যাব। আর এমন কপাল আমার, কারেন্ট গেছে, সে মানে আস্তে আস্তে চুল কোনো রকমে হয় নাকি, ইনভার্টারে হেয়ার ড্রায়ারটা চালিয়ে শুকানো হলো। তো বন্ধুরা, আমার তো হয়ে গেছে ওখানে কাজ। আর এখন বেরিয়ে পড়ে দেখছি রাস্তায় কি বৃষ্টি, রাস্তাঘাট তো ফাঁকা মোটামুটি। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে যাচ্ছি টুকটুক করে। এখন এই যেতে যেতে ভাবছি যে সামনে একটা আইব্রু করার পার্লার আছে, মানে সেখানে আইব্রু টুরু সবই হয়। ভাবছি যাবো কি না, কারণ ওখানেই করি তো, তাই চলেই এসেছি। যাবো করতে করতে ঢুকেই গেছি, ফাঁকা দেখলাম তাই চলে এসে বসে পড়েছি। অনেক দিন করা হয় না, তাই জন্য এখানে আইব্রুটা করে নিয়েই বাড়ি যাব। আর এইখানে এসে এবার দিদি একটু তাকাও, চোখে চম্মা দিয়ে হাই করো, হাই হাই করো। চুলটা ঠিক করি, ভালোই লাগছে ম্যাডাম। যদি করতে হয় তাহলে ভালো করে, এই তো এই যে ফুল সেট করো। এটা হলো পার্লারের দিদি, আমি এনার কাছে আইব্রু করি। হ্যাঁ, ভিজে ভিজে দেখো তো। যাই আইব্রুটা করে নিই।
তো বন্ধুরা আমি তো এখানে বসে পড়েছি আইব্রু করতে। দিদি আবার কি কথা বলছিল বলে ওই দিদি বলছে চুপ চুপ করতে, আর এখানে আইব্রুটা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। শরীরটা ঠিক ভালো লাগছিল না তো ওই জন্য তাই বললাম যে একটু তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও, আমি তাড়াতাড়ি চলে যাব, গিয়ে একটু শুয়ে পড়বো। বাড়িতে আবার মেয়েগুলোকে রেখেও এসেছি। তো চলুন। তো বন্ধুরা এই যে আইব্রু করার পরে আমার ফাইনাল লুক। এখন ভাবছি বাড়ি কতক্ষণে যাব, গিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগে। তো বন্ধুরা আমার এখানে আইব্রু তো হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড জল জমে গেছে বাড়ির রাস্তাতে। হ্যাঁ, এই এক পা দুপা করে এগোতে এগোতে যেতে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এই যে বাড়ি এলাম। এখন বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে এইমাত্র ঘরে ঢুকলাম। আর ঘরে এসে দেখি দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে। ওই যে ছোটো মেয়ে বড় মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবা বেরিয়ে গেছে, ওর বাবার একটু দরকার ছিল, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া ওদের সব হয়ে গেছে, এখন শুধু আমি খেতে বসবো। ঘড়িতে এখন প্রায় 3:30 বেজে গেছে। ওর বাবা বলেছে 3টের সময় যাবে, একটু ওর বাবার একটু ব্যাংকে দরকার আছে, তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি ওখানে গিয়ে মানে চলে আসতে হলো আর কি। এবার তাড়াতাড়ি মানে হয়ে গেছে, চলে এসেছি। এবার ওখানে গিয়ে একটু তাড়া দিয়েছি, তাড়া দিয়ে তাড়াতাড়ি করে মেকআপ করে এলাম। এই যে ফাইনাল লুক আমার চুলের। চুলটা ধুয়ে টুয়ে এলাম। আর আসার সময় তো দেখতেই পেলেন, ওখানে আবার একটু আইব্রু করতে ঢুকলাম। অনেক দিন করি না, অনেক দিন, এখন করে নিলাম। এবার মহালয়ার পরে মানে পুজোর মধ্যে মধ্যে তখন আবার মোটামুটি আইব্রু আবার হয়ে যাবে, তখন খানিকটা তুলে নেবো। আর আমি তুলবো একটু লেট করে, পুজোর উপলক্ষে তো তুলবো না, তুলবাটা অন্যরকম স্পেশাল উপলক্ষে। যাই হোক, আর এই বাড়ি এসে কি অবস্থা দেখুন, নখটা মানে আমার হাতে তো নখ ফোকার এখন আগের মতন কোনো কিছুই বড় সড়ো করতে পারি না নখ টোক। আগে বড় মেয়ে হওয়ার পরে পরে চুল নখ টোকগুলো বেশ সুন্দর বড় হতো, এখন আর একদমই হয় না। তো কষ্ট করে একটা বুড়ো আঙুলের নখটা বানালাম, কি অবস্থা গেল। এই কোনা ঠিক এই কোনার চেপে ভাঙে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, ভেঙে গেল। আর এই পূজার সময় যদি এরকমভাবে নখটা ভাঙে তাহলে কীরকম মাথাটা গরম হয়। কষ্ট করে বানাচ্ছি এতগুলো ঘরের কাজ টাজ সারার পরে নখ যদি একটু বাড়ে। এবার সারা বছর নখ রাখি আর না রাখি, বিশেষ করে এই সামনে বিয়েবাড়ি টিয়েবাড়ি পড়লে আর এই পুজো উপলক্ষে যদি একটু হাতের নখ টোক না করি ভালো লাগে বলো। আমাকে দেখা গেলো হয়তো পুজো প্যান্ডেলে ঢুকতেই দিল না তখন। তো যাই হোক বন্ধুরা, অনেক বক বক করছি। হ্যাঁ, এখন তো এসেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে। আর এখন একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই। আবার যদি বিকেলবেলা ও বাবা দেখি রুটি বলেছে কিনে নিয়ে আসবে, আজকের দিনটা আর করবো না, কালকে থেকে যা করার করবো। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া সেরে নিই, আবার ঘুমাচ্ছি, আমি একটুখানি পাশে বলিয়ে নেবো। দেখছি বড়টা ঘুমিয়েছে নাকি, বড়টা খুব কারচুপি করে তো বদমাইশি হয়েছে। না না, ঘুমাচ্ছে গুটি সুটি দিয়ে ঘুমাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আমি আবার এসে গায়ে ওদের একটু চাপা দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, অনেক বক বক করেছি, এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আবার ওখান থেকে একটু কাটাটা একটু পেরে নেবো। আসার সময় আবার একটু মিষ্টির দোকানে ঢুকলাম, ওটা আর দেখাতে পারিনি। ঢুকলাম আর বেরিয়ে এলাম, নর্মাল একটু মিষ্টি আর একটু টক দই কিনলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছে। মানে দুদিন মাথায় জল দিইনি তো কী যে শান্তি লাগছে, চোখ যেন বুঝিয়ে আসছে। একটু খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাবো, খুব কষ্ট দুদিন। বাবারে বাবা, আমার ঘাড়ের তো ঠিক এইরকম পজিশন দেখে যন্ত্রণা করছে, যে কীভাবে মেনটেন করেছি আমিই জানি। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কীভাবে বললাম গুড ইভিনিংটা, আসলে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, ফোন নিয়ে কিছু কার্যকলাপ করছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এই যে চাবি রাখছি, এই যে চাবি রাখছি কেন না, আলমারিটা খুলেছিলাম, আলমারি খুলে কি করেছি দেখাচ্ছি। না তোমাদেরকে আনতে পারবো না, তোমরা সব খালি গায়ে রয়েছো। এই যে
এই জামাগুলো বার করেছিলাম, এই জিন্সটা বার করেছিলাম একটু ভিডিও করার জন্য, একটু রিলস বানানোর জন্য। মনটা খুব আনন্দ হয়ে গেছে তো সেই জন্য। নিচেটা ধর, জামাটা টানি, হ্যাঁ নিচে চেপে ধর। এখন হচ্ছে গিয়ে চা করলাম, একটু চা খেলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, চা খেলাম। আর এই যে ছোটো মেয়ে বড় মেয়েকে একটু রেডি করব দিয়ে, বাবা একটুখানি ইয়েটা তুলে দাও না, বিছনা ঝাঁটাটা দিয়ে একটু তা দিয়ে একটু বেরোবো, যাব হচ্ছে গিয়ে একটুখানি মিষ্টি সর একটু সামনাগর বলছি, সামনাগর বলছি কেন, না না সামনাগর বলছে, মা বাড়ি থাকলে এটাই বলি তো দিদুকে যে সামনাগরে একটু যাবো যদি এই সামনে শিমুরালির বাজারের মধ্যে একটু যাব। মেয়ের তো রবিবারে ফাংশান আছে, স্কুলের ফাংশান, এবার সেটা হবে হলে। এবার সেই জন্য কিছু গয়নাগাটি কিনতে হবে, ফুলের, নকল ফুলের কিছু গয়নাগাটি, হ্যাঁ মানে এই জন্য একটু। আর হাতে কটা চুড়ি ফুড়ি কেনার ব্যাপার আছে, এবার সেগুলো তো বাবা পারবে না, বেরোতাম না। যেহেতু আজকে আমাকে রুটি করতে হবে না, ওর বাবাকে বলেছি আজকের দিনটা পাচ্ছি না করতে, কালোটার মধ্যে ফোকাস মারছে, বাজে লাগছে, তাই সেই জন্য রুটিটাও নিয়ে আসি একবারে দিয়ে। এবার হ্যাঁ হ্যাঁ যাবে, ও জামাটা বার করি দিই, আর ছোটো মেয়ের জামাটা বার করি, তাই রুটিটাও নিয়ে আসবো। আর ওর জিনিসগুলো যেগুলো লাগবে ফাংশানের জন্য সেগুলো ওর বাবা তো আর কিনতে পারবে না, তা আজকে নিয়ে আসি। এবার কালকে সন্ধ্যেবেলা যদি রুটি ফুটি করতে যাই, কাল সন্ধ্যেবেলা তো রুটি করবো না, এটা তো হবে না, দুদিন পর পর করিনি। আর কিনে কিনে খাওয়াটাও কেমন লাগে না। দাঁড়ান, পায়ের চুল আটকে গেছে, কি অবস্থা, পায়ের মধ্যে চুল আটকে গেলে কি অবস্থা হয়ে যায়। তাই ফোকাসটা করে আসবে, তাই হচ্ছে ব্যাপার। তো এখন যাব গিয়ে রুটিটা কিনবো, আর বড় মেয়ের ফাংশানের জন্য কটা জিনিস দরকার, স্কুলের ফাংশান হবে সেই জন্য কিনে নিয়ে আসি, যাই। আর ওদেরকে রেডি করব। বড় মেয়ে একটু রেডি হয়েছে, চুলটা, হ্যাঁ ওর চুল বেঁধে দেবো। ছোটো মেয়েকে জামা পরাবো, বাঁধবো না আজ, থাক তাহলে ও বাঁধবে না বলছে, আমি জামাটা পরে নিই, ঝট করে রেডি হব। আর মনটা আজকে একটু বেশি খুশি খুশি রয়েছে, কেন আছে জানি না, তবে একটু খুশি খুশি আছে, মনে হয় চুলটা স্ট্রেট করেছি বলে ওই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ও শোনাই, ও জামাটা বার করতো ওই ইয়ে থেকে। আচ্ছা আমি পরিয়ে দেবো, এ আর এক দিদির কাছে জামা পরবে না, আমি পরিয়ে দেবো, দেখি দেখ সব দিকে কোন জামা পরবি, তুলি আগে তুলি। তো ঠিক আছে বন্ধুরা, রেডি হয়নি দিয়ে ছোটো মেয়েকে একটু জামা পরিয়ে নিই। এটা পুকুর দেখা, এটা পুকুর তো লালটা, ঠিক আছে লাল আমার হাতে এলো তাই লাল পরিয়ে দিই, এখন আর কি করবো। না এটা রাখ, এটা রাখ, এটা রাখ। আসো মিষ্টি ওপরে চলে আসো, ওপরে চলে আসো। আরও সাজার জিনিস, আর একটু ঝুড়িটা দে, ঝুড়ির বাসকি এটা দে, ওকে পরিয়ে দিই। ঠিক আছে, এ দাঁড়া, এখানে দাঁড়া, ওই খালি গায়ে আনবো না ক্যামেরার সামনে। ঠিক আছে বন্ধুরা, তো ছোটো মেয়েকে রেডি করে নিই, আমি রেডি হয়ে যাই, দিয়ে তারপরে আবার আসছি পরে, ওকে একটু জামা টামা পরিয়ে দিই। এই টিস্যু পেপার খোলে না। চলুন ব্লগটা দেখতে থাকুন। এই দাঁড়া, গায়ে পাউডার দিবি না, ওরকম করে দিবি না, দাঁড়া। চলো। তো হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি। এই যে এতক্ষণ ওকে দেখাইনি, জামাটা পরা ছিল না, এই যে জামাটামা পরিয়ে পুরো রেডি। তো যাই, মেয়ের কটা জিনিসও দরকার, ওদিকে রুটিটা যদি নিয়ে আসি একবারে নিয়ে চলে আসবো। দাঁড়াও পরে, এবার দাঁড়াও। তো মেয়েটাকে কোলে নিয়ে যেতে হবে বাজারে, আর ভিডিও ক্লিপ নিতে পারবো না, তো ওকে কোলে নিলে হয় নাকি। আর বৃষ্টি পড়ছে, গিরগিরি করে বৃষ্টি পড়ছে, গিরগিরি করে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ব্লগটা, যা পারবো তুলবো, না পারবো বাড়িতে এসে দেখা দেবো। কি দেখছিস তুই এটা? ধরো ওটা, ধরতে বলছি, ধরো। এই সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, কাকাকে দিয়ে দাও, কাকাকে দিয়ে দাও। পছন্দ তো? পছন্দ? তো এই দুটো তো নিয়ে আর কি নেবো, তাই দেখ দেখ আর কি নিবি, দেখ কোনটা? ওই হাড়গুলো খুব সুন্দর। কোন টুপিগুলো? এগুলো?
এই টুপি কি? ওদের জিনিসই পছন্দ হচ্ছে না। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণ। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। তো এখন কেন ব্লগটা স্টার্ট করলাম, আবার এসেছি মোটামুটি 9:45-9টার দিকে ঢুকেছি, কিন্তু এসে কি লাভ হলো, পুরো অন্ধকার। মানে বাড়িতে ঢুকেছি আর কারেন্ট চলে গেছে। ওই অন্ধকারের মতো তো একটা মানে ভূতের মতন অবস্থা, তো কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তারপরে কথা হচ্ছে চোখটা কি পড়েছে আমার, কটকট করছে। তারপরে এই হচ্ছে আবার আর বৃষ্টি পড়ছে। এবার তো ঘরে তো 2 মেয়েকে নিয়ে ঢোকার ব্যাপার স্যাপার, তা সেই থেকে ঘরে ঢুকে 3জনে ভূত হয়ে বসে রয়েছি। এমার্জেন্সিটা জ্বাললাম, ওই যে এমার্জেন্সিটা ওখানে, ওটাতেও চার্জ নেই। তো এই 10টা 15-20 যখন, তখন কারেন্ট এলো। তাই আমি ভাবছি তাহলে একটুখানি ব্লগটা স্টার্ট করি। এখন ওই চার্জারটা চার্জে দেবো, ফোনেও একটু চার্জ নেই, ফোনে চার্জ দেবো। ওর বাবা তো এখনও আসেনি। হ্যাঁ, আর দোকান থেকে কি কি জিনিসপত্র নিয়ে এলাম একটু দেখিয়ে নিই। তারপর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো। সেইভাবে কিচ্ছু ভিডিও ক্লিপ নিতে পারলাম না, সারাদিনে যেটুকুনি যা পারলাম নিলাম, নিয়ে বৃষ্টিও যেরকম লেগেছে, ঘরে ঢুকে কারেন্ট চলে গেছে। তো চলুন বন্ধুরা আমার সাথে একটুখানি দেখে নিন কী কী এনেছি। আর ছোটো মেয়ে এখন খেলা করছে, হ্যাঁ, আর এই যে বড় মেয়ে একটু আঁকাঝোঁকা করছে, ওর স্কুলের কিছু আঁকা মনে হয় আঁকাঝোঁকা করছে। আর বাইরে থেকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম, খেয়ে অন্ধকারের মধ্যেই খেলাম, খেয়ে একটু বসে আছি। এখন ওর বাবার দোকানে বন্ধ হওয়ার আওয়াজ পাচ্ছি, এই ঢুকবে মনে হয়, এখনই ঢুকবে, রুটিটা নিয়ে ঢুকবে। তড়কা কিনে নিয়ে এসেছি, আজকে রুটিটা বললাম করিনি। আর এই যে বাজার থেকে কি কি এনেছি চলুন একবার দেখে নিই। এই দেখুন বন্ধুরা, এই বডি অয়েলটা কেনা হয়েছে, বড় মেয়ের লাগবে, সকালে স্কুল যায়, এবার স্নান করার সময় ওর ওটা অবশ্যই লাগে। আর এই যে ফুলের গহনা কিনা হয়েছে ওর ফাংশানের জন্য। আর এই যে 2 মেয়ের মাথার ব্যান্ড কেনা হয়েছে, ব্যান্ডটা পরে দেখাচ্ছি। এই যে হাতের চুড়ি, হলুদ আর লাল চুড়ি লাগবে। আর এই যে মাথার ব্যান্ড বলছিলাম, এই ব্যান্ড, এটা হচ্ছে ছোট মেয়ের ব্যান্ড, আর এটা হচ্ছে বড় মেয়ের, গোলাপিটা বড় মেয়ের। যাই হোক, 2 বোনের দুটোই, আমিও দেখলাম নতুনত্ব, তাই হচ্ছে কেনা। আর একটা ছোট্ট টুপি কিনেছে বড় মেয়ে, এই যে তোর বাবা এখন এসেই পড়বে। আর বিশেষ কিছু আনিনি, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করতে পারবো না, এই যে ওর বাবা এসেও গেছে। এবার আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, টাটা।